এই যে আমার হাতে একটা কিতাব দেখতে পাচ্ছেন, এই কিতাবটার নাম হচ্ছে ফিতনা ফাসাদের মোকাবেলায় আমাদের সঠিক আকীদা। আকীদা যদি আপনার শুদ্ধ না হয়, ঈমান যদি আপনার শুদ্ধ না হয়, বস্তা ভরা আমল হাসরের ময়দানে বলেন আপনার কোনো কাজে আসবে। এজন্য আমি দীর্ঘ 6 মাস পরিশ্রম করে 616 পৃষ্ঠায় এই আকীদার বইটা লিখেছি। দেখেন এই বইয়ের ভিতরে আমি অনেকগুলো অধ্যায় দিয়ে, এক হলো ঈমান আকীদা। আপনি সবার আগে আকীদা কি জিনিস, আকীদা কেন শুদ্ধ করতে হবে, এই ঈমান আকীদা শুদ্ধ করা ছাড়া কেউ জান্নাতে যাবে না। আলোচনা শিরিকের আলোচনা, ঈমানের পরিচয় আলোচনা 2 নম্বর পরিচ্ছেদে আমি প্রথম অধ্যায়ের আলোচনা করেছি। আহলে সুন্নাত ওয়াল জামাত যে একমাত্র নাজাতপ্রাপ্ত দল, আর কোন দল হাসরের ময়দানে জান্নাতি হবে না। কোরআনের 6টা আয়াত দ্বারা, 7টা হাদিস দ্বারা, আইম্মায়ে কেরামদের অভিমত দ্বারা আমি তুলে ধরেছি। তারপর আসেন আল্লাহর ব্যাপার আমরা কি আকীদা রাখতে হবে। আল্লাহকে আরশে সমাসীন, আল্লাহকে আমাদের মতো আকৃতি আছে। নবী কি আল্লাহকে মেরাজে দেখেছেন, কিভাবে দেখেছেন, স্বপ্নে আল্লাহকে দেখা জায়েজ কি জায়েজ নয়। আল্লাহর ব্যাপারে যত আকীদা আছে, আল্লাহ কি সর্বত্র বিরাজমান বলা যাবে কিনা। আল্লাহ চাইলে মিথ্যা কথা বলতে পারে, তবে বলে না। জোরে বলে নাউজুবিল্লাহ। বাতিলপন্থীদের আকীদা এখানে খণ্ডন করা হয়েছে। তারপরে নবীদের ব্যাপারে, শুধু আমার নবী ছাড়া যত নবী আছে, নবীদের ব্যাপারে যে গুণগুলো, নবীরা কিভাবে ওহীপ্রাপ্ত হয়, নবী কাকে বলে, রাসূল কাকে বলে, নবীরা গুনাহ থেকে মুক্ত, তারা সত্যবাদী ছিলেন, তারা সগীরা কবিরা গুনাহ থেকে মুক্ত ছিলেন, নবীরা গায়েবের সংবাদ দিতে পারেন, নবীরা মুজিজা কি সত্য কিনা, নবী রাসূলদের সংখ্যা কত। এক কথায় নবীদের ব্যাপারে যত আকীদা আমাদের রাখা উচিত, নবী রাসূলদের সংখ্যা কত, সব এখানে। আল্লাহর হাবিবের ব্যাপারে, আল্লাহর হাবিবের নূর মুবারক সর্বপ্রথম সৃষ্টি হয়েছে, আল্লাহর হাবিব ইমামুল আম্বিয়া, তার উসিলায় সব সৃষ্টি হয়েছে, তার সৃষ্টি অন্যান্য নবীদের মতো নয়। হ্যাঁ, এরপরে আল্লাহর হাবিবের পিতামাতা নবীর ইলমে গায়েব, নবীকে অনেকে বলে নিরক্ষর মূর্খ ছিল, নাউজুবিল্লাহ। এখানে সব জবাব, নবীকে কোরআন আল্লাহ শিক্ষা দিয়েছে, নবীকে ভালোবাসা ছাড়া ঈমানদার হওয়া যাবে না। নবী মেরাজ আল্লাহকে দেখেছেন কিনা, নবী হাজির নাজির ইলমে গায়েব জানেন কিনা, নবী হায়াতুন নবী কিনা, নবী শাফাআত, ঠিক আছে, যা আছে, নবীর আগমনে খুশি উদযাপন করা যাবে কিনা। এবার আসেন অন্যান্য 6 নম্বর অধ্যায়, 5 নম্বর অধ্যায় আসমানি কিতাব সম্পর্কে, ফেরেশতাদের আকীদা, ফেরেশতাদের ব্যাপারে আমাদের কি আকীদা রাখতে হবে, জিন এবং শয়তানের ব্যাপারে আমাদের কি কি বিশ্বাস রাখতে হবে, শয়তান থেকে কিভাবে বাঁচবো, জিন জাতি সম্পর্কে আকীদা, তাকদীর, এই যে আল্লাহ আপনার আমার ভবিষ্যতে মৃত্যু পর্যন্ত আপনি কি করবেন, সব যে তাকদীর লাউহে মাহফুজে লিখে রেখেছে, তাকদীর কি, এই জিনিসটা আমরা অনেকে জানি না। এরপরে কুফুরের বাদান, কি কি বিশ্বাস করলে কাফের হয়ে যাবেন, কি কি কথা বললে কাফের হয়ে যাবে, কুফর হয়ে যাবে, এরকম 70টা কুফুরির আলোচনা এখানে তুলে ধরেছি। কিয়ামতের আলামত, কিয়ামত যে হবে, হাসরের ময়দানে যা উঠবো, কিয়ামতের ছোট আলামতের সংখ্যা 92টা, কিয়ামতের বড় আলামত হচ্ছে 11টা, এই সবগুলো বিস্তারিত আলোচনা করছি। পরকাল, মৃত্যু কাকে বলে, কবর জগতে সওয়াল জবাব হবে, তা সত্য কিনা, কবরের মধ্যে কি রুহকে প্রশ্ন করা হবে না দেহ রুহকে একসাথে প্রশ্ন করা হবে, সব হাসরের ময়দানে। হাসর সত্য, পুনরুত্থান সত্য, আমলনামা কবরে প্রশ্ন করা হবে, হাসরে প্রশ্ন করা হবে, মিজানের পাল্লা সত্য কিনা, সিরাত সত্য কিনা, হাউজে কাউসার, নবীর শাফাত, মাকামে মাহমুদ কি জিনিস, লেওয়াইল হামদ, জান্নাত সম্পর্কে আলোচনা, জাহান্নাম সম্পর্কে আলোচনা, সাহাবীদের ব্যাপারে 10ম অধ্যায়, সাহাবীদের ব্যাপারে আমাদের আকীদা কি, এজিদ কি কাফের না মুমিন, এজিদকে লানত দেওয়া যাবে কি যাবে না।